আসসালামু আলাইকুম। অজপাটিকর চাকরি সম্পর্কিত ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো যারা অজপাটিকতে চাকরির জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা চাকরি চিন্তা করছেন বিভিন্ন সেক্টরে, সেটা তার প্রোস অ্যান্ড কনস এখানে আমি আলোচনা করার চেষ্টা করব। এবং অজপাটিক কি কি কাজ করে এবং কিভাবে অজপাটিকর সূত্রপাত এবং একজন কর্মী হিসেবে অজপাটিকতে জয়েন করলে আমার কি কি বেনিফিট হবে এবং কত টাকা আমি স্যালারি পাবো ইত্যাদি ইত্যাদি তথ্য আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করব। এটা হলো অজপাটিকর সদর দপ্তর, বিদ্যুৎ ভবন, কয়রা মেন রোড, খুলনা। আমি আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোশাররফ হোসেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এরিয়াস সিস্টেম অ্যানালিস্ট, আইসিটি শাখা। এক নজরে আমরা যদি অজপাটিকটা চিন্তা করি যে কিভাবে আসছে, মিনিস্ট্রি অফ পাওয়ার, এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্স থেকে। এটা হলো এই মন্ত্রণালয়ের আন্ডারে দুইটা বিভাগ, একটা হলো এনার্জি বিভাগ এবং একটা হলো বিদ্যুৎ বিভাগ, এক কথায় পাওয়ার ডিভিশন। পাওয়ার ডিভিশন আন্ডারে তিনটা কোম্পানি: জেনারেশন কোম্পানি, ট্রান্সমিশন কোম্পানি, ডিস্ট্রিবিউশন কোম্পানি। এই ডিস্ট্রিবিউশন কোম্পানির আন্ডারে আমরা এই ছয়টা কোম্পানি, যার মধ্যে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অন্যতম। অজপাটিক সম্পর্কে কয়েকটা কথা এখানে না বললে নয়। এর ফুল মিনিং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, যেটাকে আমরা সংক্ষেপে ওজপাটিকো বলে থাকি। এটা কি কি বিষয় নিয়ে মূলত আমরা এই এখানে আলোচনা করব: অজপাটিকর প্রতিষ্ঠা ও কার্যক্রম, ভৌগোলিক এলাকা, বিতরণ অবকাঠামো, গ্রাহক সংখ্যা, সার্ভিস রুল, ছুটি, বেতন ও বোনাস, নীতিমালা, মেডিকেল, যানবাহন বদলি, ট্রাভেল ভাতা এবং অন্যান্য যে নীতিমালা আছে দপ্তরের, এটা নিয়ে আলোচনা করব। সার্ভিস বেনিফিট, একজন কর্মকর্তা বা কর্মচারী অজপাটিকতে জয়েন করলে কি কি বেনিফিট সে আপনার সার্ভিস পাবে। সিপিএফ, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, এছাড়াও আছে গ্র্যাচুইটি, গ্রুপ ইন্স্যুরেন্স, নিয়োগ ও পদোন্নতি ইত্যাদি। অজপাটিক সম্পর্কে যদি আমরা পরিচয় দিতে চাই, সেটা হলো এই তথ্যগুলা আমরা আমাদের ওয়েবসাইট থেকেই আমি সরাসরি এখান থেকে দেখতে পাবো, যাতে কারণ এই তথ্যগুলো বিভিন্ন সময় চেঞ্জ হয়। আজকে যে তারিখ, এখান থেকে এক মাস পরে এই তথ্যগুলো গ্রাহকের সংখ্যা চেঞ্জ হবে, অন্যান্য তথ্য চেঞ্জ হবে। এই জন্য ওয়েবসাইট থেকে কিভাবে তথ্য বের করতে হয় এবং নিয়োগ পরীক্ষায় আমাকে প্রস্তুতি নেওয়ার জন্য এই ওয়েবসাইট আমাকে কতটা কার্যকরী সেটা আমরা দেখাবো। প্রথমে আমরা গেলাম ওয়েবসাইটে, সেটা গেলাম www.gov.bd। এই ওয়েবসাইটে যাওয়ার পরে এই হলো সদর দপ্তরের ওয়েবসাইট। ওয়েবসাইটের মধ্যে আমাদের সম্পর্কিত কোম্পানি প্রোফাইল, এখানে আমরা যাব। গেলে এই কোম্পানি প্রোফাইল আমরা ডিটেলস এখানে দেখতে পাবো। ডিটেলস কি দেখতে পাবো? যত তথ্য আমার অ্যানুয়াল রিপোর্ট এবং অন্যান্য জায়গায় যেটা পাবলিশেবল, সেই তথ্যগুলো এখানে আমরা দেখতে পাবো। এর প্রতিষ্ঠা হলো 2002 সালে এবং এর শেয়ার সংখ্যা 192,62,13,196টি। প্রতিটি শেয়ারের মূল্য 10 টাকা। অনুমোদিত মূলধন 4,000 কোটি টাকা। পরিশোধিত মূলধন 1,926.21 কোটি টাকা। প্রভিশনাল ভেন্ডর এগ্রিমেন্ট 23 মার্চ 2005-এ এটা হয়ে থাকে পিডিবির সাথে। পিডিবি তো আমরা সবাই জানি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। অজপাটিকো পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকেই মূলত ভেন্ডার এগ্রিমেন্টের মাধ্যমে এই প্রতিষ্ঠানটার কার্যক্রম শুরু করে এবং সেটা কবে? 1 এপ্রিল 2005-এ। এখন আমি অজপাটিকোতে চাকরি হিসেবে জয়েন করতে চাচ্ছি বা পরিকল্পনা করছি বা প্রস্তুতি নিচ্ছি। এটাতে আমাদের একটা বিষয় জানা দরকার, এখানে 3 ধরনের ক্যাডার আছে, যেটা অলরেডি আপনারা সার্কুলারও দেখেছেন যে 2 ধরনের সার্কুলার হয়েছে। প্রথমে হলো এটা হলো প্রকৌশল বিষয়ক একটা প্রতিষ্ঠান, এখানে ইঞ্জিনিয়ারিং ক্যাডার। 2 নম্বর ক্যাডার হলো প্রশাসনিক ক্যাডার। 3 নম্বর ক্যাডার হলো অ্যাকাউন্টস ক্যাডার। এই 3 ধরনের ক্যাডার নিয়েই মূলত এই প্রতিষ্ঠানটা চলে। এটা ছাড়াও অজপাটিকোর আন্ডারে 2টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্কুল আছে,
এটা হলো খুলনাতে একটা এবং বরিশাল রূপাতলিতে একটা। এই স্কুলের জন্য স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এই ধরনের কিছু পদ এখানে আছে এবং এটার ওই লাইনে পদোন্নতিও আছে। এই তথ্যগুলো আমরা এখান থেকেই পাবো, এই যেটা আমরা দেখতে পারবো। এটা ছাড়াও আমরা যদি দেখি অটোমেটিক্যাল এক নজরে প্রতি মাসে মাসে এই তথ্যগুলো চেঞ্জ হয়। এর ভৌগোলিক এলাকা ৩টা বিভাগ নিয়ে মূলত উচ্চপাটিকা গঠিত, খুলনা, বরিশাল এবং বৃহত্তর ফরিদপুরের এক অংশ। সব মিলে ২১টা জেলা এবং ২১টা উপজেলা নিয়েই মূলত উচ্চপাটিকা গঠিত। এই যে ২১টা জেলা এবং ২১টা উপজেলা, এবং এটা এই ২১টা জেলা এবং ২১টা উপজেলা ৬টা সার্কেলে বিভক্ত। এই ৬টা সার্কেলে বিভক্ত, যেটা ৫২টা ইলেকট্রিক সাপ্লাই ইউনিট অথবা সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ডিভিশন নিয়েই গঠিত। এর ভৌগোলিক আয়তন ৪১৯০.২০ বর্গ কিলোমিটার। মোট গ্রাহক সংখ্যা মে ২০২৫ পর্যন্ত ১৬,৭৬,৬৯৮ জন, যার মধ্যে প্রিপেড গ্রাহক সংখ্যা ৫,৮১,৭৯৯ জন। এবং এই এই এত বড় একটা দপ্তর পরিচালনার জন্য এখানে কর্মকর্তা এবং কর্মচারীর সংখ্যা মে ২০২৫ পর্যন্ত কর্মকর্তা ৪৩৬ জন, কর্মচারী ১,০৩১ জন, মোট ১,৪৬৭ জন। কিন্তু ২০২২-এর অর্গানোগ্রাম অনুযায়ী আমাদের টোটাল কর্মকর্তা ৬৩৮ জন, সেখানে আছে ৪৩৬ জন, এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী মিলে এখানে থাকার কথা ১২০১টা পদ, কিন্তু এখানে পদ আছে ১,০৩১টা। এছাড়াও কিছু কিছু পদ আছে যেটা হলো এই পদগুলা একদম অ্যাবলিশ হয়ে গেলে এখানে আর পদায়ন করা হবে না, আর কিছু পদ আছে আউটসোর্সিং। এইভাবেই মূলত দপ্তর এর কার্যক্রম পরিচালনা হয়ে থাকে। এটা ছাড়াও যদি আমি শেয়ার সংখ্যা জানতে চাই, তাহলে আমরা আমাদের সংস্কৃতি থেকে কোম্পানির শেয়ার হোল্ডার, কে কে শেয়ারের মালিক, এতগুলো শেয়ারের মালিক কে কে, সচিব স্যার, চেয়ারম্যান স্যার, বিউ বোর্ড, সদস্য অর্থ প্রশাসন, এরকম মিলে সব মিলে এই শেয়ারের সংখ্যা, যেটা অলরেডি আমরা বলেছি প্রতিটা শেয়ারের মূল্য ১০ টাকা। এটা ছাড়াও এখানে আমাদের যে কর্মকর্তা কর্মচারীদের জন্য যে কিভাবে পরিচালনা হয় দপ্তর, একজন তার সার্ভিস বেনিফিটের জন্য আমরা এমপ্লয়ীদের জন্য যে তার সার্ভিস রুল আছে, তার ভ্রমণ প্রবিধান মালা আছে, সিপিএফ প্রবিধান মালা ইত্যাদি ইত্যাদি রুলস, এবং এখানে সিপিএফ এবং গ্র্যাচুইটি, এই রুলসগুলো নিয়ে আমরা অলরেডি এখানে আলোচনা করবো। সেটা যদি আমরা দেখতে চাই যে সার্ভিস রুল কি, সেটা এখানে দেওয়া আছে, কেউ ইচ্ছা করলে এখান থেকে দেখে নিতে পারে। এটা ছাড়াও ১৬/৬/২০২৫-এ ৪টা পদের একটা সার্কুলার হয়, এবং প্রত্যেকটা সার্কুলার আমরা কোথায় পাবো? আমরা নোটিশ বোর্ডের মধ্যে সার্কুলার এবং প্রয়োজনীয় নোটিশ আমরা এখানেই পাবো, আমরা এখান থেকে দেখে নিতে পারবো। এই ৪টা পদের মধ্যে এসবিএ, হেল্পার, রেস্ট হাউস অ্যাটেন্ডেন্ট অ্যান্ড সিকিউরিটি গার্ড, প্রত্যেকটার এই ৪টা পদের সার্কুলার শেষ হবে ৭/৭/২০২৫-এ। এর মধ্যে যারা আমরা আবেদন করতে চাচ্ছি, আমরা আবেদন করতে পারবো অনলাইনে, এবং এই অনলাইনে কিভাবে আবেদন করব, কিভাবে পেমেন্ট করবো, এটা একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এটা ছাড়াও যে একজন এসবিএ বা অথবা একজন হেল্পার কত টাকা স্যালারি পাবে, বা অন্যান্য পদে কত টাকা স্যালারি পাবে, বেসিক স্ট্রাকচার এখানে দেওয়া আছে, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। এখন মূল বিষয়টা হলো যে ১৩টা পদ, যেটা ২৩/৬/২০২৫-এ সার্কুলার হয়েছে, এইখানে মোট ১২০টা পদ আছে। ম্যানেজার একটা, যার বেসিক হলো ৭৯,০০০ টাকা, এবং এটার কি ক্রাইটেরিয়া সে সব এখানে দেওয়া আছে। ম্যানেজার অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স, সেখানেও একটা আছে, সেখানেও ৭৯,০০০ টাকা। ডেপুটি ম্যানেজার একটা, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে পদ হলো ৩৫টা। এখানে অ্যাটলিস্ট গ্রাজুয়েট ইন ইলেকট্রিক্যাল, ইইসি, ইসি, সিএসসি, মেকানিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম রেপুটেড ইউনিভার্সিটি, এখান থেকে মূলত এখানে আসতে পারবে। পদ সংখ্যা ৩৫টা, ইলেকট্রিক্যাল 20টা,
মেকানিক্যাল 5টা, সিভিল 3টা, সিএসসি 7টা। এখন একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অথবা একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সে কত টাকা স্যালারি পাবে সেটারও একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। একজন অফিসার 1 থেকে এখানে 1 থেকে আপনার 9 পর্যন্ত যে সিরিয়ালে যে পদগুলো দেওয়া আছে, পদগুলো দেওয়া আছে প্রত্যেকটার সংখ্যা এবং স্কেল এখানে দেওয়া আছে। এরা হলো অফিসার, এবং 10 থেকে 13 পর্যন্ত যেটা আছে সেটা হলো আমরা 3য় এবং 4র্থ শ্রেণীর কর্মচারী। এখন অফিসার যারা 1ম শ্রেণী এবং 2য় শ্রেণীর কর্মকর্তা আছেন, যারা 1ম শ্রেণীর এবং 2য় শ্রেণীর কর্মকর্তা আছেন তাদের জন্য স্পেশাল ইয়ে আছে যে তারা মোবাইলের সিলিং পায়, তারা হলো তাদের মেডিকেল রিইম্বার্সমেন্টটা পায়। কিন্তু 9 থেকে 16 পর্যন্ত যে অর্থাৎ 3য় এবং 4র্থ শ্রেণীর কর্মচারী তারা মেডিকেল ভাতা হিসেবে 10% ভাতা পায়। আর যারা ভাতা বিশেষ করে 2,000 টাকার কম আসবে, যাদের 10% তাদের অবশ্যই 2,000 টাকা পাবে। অন্যথায় 10% ভাতা তারা স্যালারির সাথেই পাবে। এটা ছাড়াও একজন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার অথবা ডেপুটি জেনারেল ম্যানেজার এখান থেকে অ্যাভোভ পর্যন্ত তারা একটা গাড়ির সুবিধা পায়। সেই সমস্ত নিয়ে আমরা পরের কোনো ভিডিওতে আলোচনা করব। এটা ছাড়াও যে অজু পাটিকর এই যে সেবা বক্সের মধ্যে আমাদের সমস্ত কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে প্রয়োজনীয় সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। অজু পাটিকর কিভাবে যে অ্যাক্টিভিটিস গুলো করে, তার বিতরণ লাইনগুলো কিভাবে ম্যানেজ করে, কতগুলো উপকেন্দ্র কি বৃত্তান্ত, সেই তথ্যগুলো আমরা এই এক নজরের মধ্যেই আমরা এখানে পাবো। এই যে যেটা সার্ভিসগুলো আমরা দেখেছিলাম, এক নজরের মধ্যেই আমরা তথ্যগুলো পাবো, সেটা আমরা এখান থেকেই দেখে নিতে পারবো। এটা ছাড়াও প্রত্যেকটা সেবা বক্সে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য এখানে দেওয়া আছে। কল সেন্টার 16117 অজু পাটিকর একমাত্র কল সেন্টার, যেটা বিদ্যুৎ বিভাগেরও একটা কল সেন্টার আছে 16999, এটার সাথে কানেক্টেড। এটার মাধ্যমে আমরা সেবা নিতে পারবো। এটা ছাড়াও যদি কোনো তথ্য আপনাদের জানার প্রয়োজন হয় বা কিছু, সেটা কমেন্টস করে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। Thank you very much for watching this video. Don't forget to share with friends. Thank you.